ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমাদের প্রথমেই জানাই সবাইকে শারদ শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমরা সবাই একসাথে লড়াই করছি, ভালো থাকার লড়াই, টিকে থাকার লড়াই, প্রতিদিনের লড়াই। সে লড়াই করতে গেলে মানসিকভাবে তো আমাদের সুস্থ থাকতেই হবে, আর শারীরিকভাবে তো কোনো ভাবনারই প্রশ্ন ওঠে না যে খারাপ থাকবো। আমাদের ভালো থাকতে হবে, অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে। জানি প্রতি মুহূর্তেই আমাদের মনে পড়ছে এইবারের যে খুব আমাদের মানসিক একটা দুর্দশার মধ্যে আমরা রয়েছি, সেটাকে যতটা ওই পাশ কাটিয়ে ভালো থাকার প্রচেষ্টা করতে হবে। তোমাদের কাছে আজকে আমি এসেছি আমার মনের কিছু কথা বলতে, এবং তোমাদের কাছে চাইবো অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা ছাড়া যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা কখনো সম্পূর্ণ হবে না। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমরা কি করতে যাচ্ছি। জানো বন্ধুরা, বেশ কয়েকটা বছর ধরে পুজোর আগে কিছু একটু ভাবার চেষ্টা করি সেই সমস্ত মানুষদের জন্য যে সমস্ত মানুষরা আমাদের তুলনায় একটু কম পায়। আমরা যেরকম ইচ্ছা করলেই নতুন জামা কাপড় কিনে ফেলতে পারি, ভালো খাবার খেতে পারি, বা ধরো মনের ইচ্ছা যেটা জাগলো খাওয়া দাওয়া বা জামা কাপড় ছাড়াও সে কাজ আমরা করতে পারি, কিন্তু এমন অনেক মানুষ আছেন আমাদের সমাজে যারা চাইলেই এগুলো করতে পারেন না। পুজোর আগে একটা দিন আমার হয়তো উদ্যোগ থাকে, কিন্তু আমার পুরো ফ্যামিলি মেম্বার, মিউজিক্যাল ফিঙ্গার্স এবং এছাড়াও আর মানে মিউজিক্যাল ফিঙ্গার্সের বাইরেও যারা রয়েছে এমন অনেক মানুষ আছেন, আমার কাছের মানুষ যারা আমাকে ভালোবাসেন এবং অন্ধস্নেহ করেন, তারা আমার সঙ্গে থাকেন এবং তাদের প্রশ্রয়ে হয়তো আমি এগিয়ে চলছি, অল্প কিছু ভালো কাজ করার প্রচেষ্টা করতে পারছি। প্রতি বছরের মতো এই বছরও আমরা 7 তারিখে মানে সোমবার দিন 7 অক্টোবর 2024, অনেকেই বলছে এদিন চতুর্থী, আবার অনেকেই বলছেন পঞ্চমী। তো যাই হোক, চতুর্থী না পঞ্চমী সেটা নিয়ে আই এম নট বদার্ড। আমি ডেটটা দেখছি এবং যেখানে যাচ্ছি সে জায়গাটার নাম হচ্ছে পরিপূর্ণতা। শতরূপাদি আর ভাস্বতীদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা না থাকলে বোধহয় আমার এই জায়গাটার সন্ধানই পাওয়া হতো না। হাফ ওয়ে হোম, পরিপূর্ণতা। কলকাতায় যে এইরকম হোম আছে তার সত্যি কোনো ধারণা আমার ছিল না। এটা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার এবং বিভিন্ন মানুষ, বিশেষ করে মহিলাদের জন্যই। আমি অর্গানাইজেশন সম্পর্কে খুব একটা কিছু বলবো না, ঠিক রিহ্যাবিলিটেশন সেন্টারও এটা যে সেটা সেরকম নয়, এটাকে হাফওয়ে হোম বলে আর কি। তো যাই হোক, তোমরা তো দেখেই নিতে পারবে যে এই পরিপূর্ণতা ওয়েস্ট বেঙ্গলে দিলেই আমরা তার ডিটেলস পেয়ে যাব। আমরা একটু যেটা ভাবছি, মানে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে
আমরা সেখানে যাচ্ছি 7 অক্টোবর, এবং সেখানকার মানুষদের একটু সেবা করার ইচ্ছা আছে, এবং ঈশ্বর অনুমতি দিয়েছেন, এবং পরিপূর্ণতার যে পুরো ম্যানেজমেন্ট তারা অনুমতি দিয়েছেন। এবং এটা বলতে পারো যে আমরা অন্যান্যবার তাদের সাথে মানে হয় লাঞ্চের ব্যবস্থা বা ডিনারের ব্যবস্থা এগুলো করার চেষ্টা করি, মানে করে থাকি। তো এবারে অ্যাডেড যেটা সেটা হচ্ছে আমরা একটু মিউজিক শোনাবো তাদের। আমার বেশ কিছু স্টুডেন্ট সেখানে বাজাবে, এবং আমিও হয়তো একটু বাজাবো। আমার মনে হয় এই যে গান বাজনার যে তাদের শোনাবো, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। অ্যাকচুয়ালি ঈশ্বরকে আমরা শোনাচ্ছি এই গান বাজনা, মানে ঈশ্বরের উদ্দেশ্যেই আমরা এই গান বাজনাটা করব, এরকম ভাবা যায়। অ্যাটলিস্ট আমি এরকম ভাবি, এবং আমার সাথে যারা রয়েছে তারা এরকমভাবেই ভাবে। আর আমার ফ্যামিলি মেম্বারদের কথাও একটু বলি, তাদের শুভেচ্ছা ভালোবাসা তো আছেই, এবং তারা অনেকেই ফিনান্সিয়ালি বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকেন। মানে এটা বলা যায় যে তারা এই কাজটার জন্য আর কি ডোনেট করেন, এবং কিছু বাচ্চা মেয়ে যারা পড়াশুনো করছে কিন্তু তাদের মানে কি বলবো আর, তাদের হয়তো আমরা যদি কিছু খাতা পেন তাদের দিতে পারি আমরা কৃতার্থ হই। সেরকম কিছু মেয়েকে আমরা খাতা পেনও দিচ্ছি। আমার এক স্টুডেন্টের মা অনেকগুলি পেন কিনে দিয়েছেন, আমরা কিছু খাতা কিনেছি, আর সেটা তো হচ্ছেই। এছাড়াও আমরা পরিপূর্ণতায় যাচ্ছি 7 তারিখে, সেখানে আমার স্টুডেন্টরা কিছু গান বাজনা করবে, ওদের একটা সুন্দর হল আছে, এবং তারপর আমরাও গান বাজনা করব, এবং তারপর লাঞ্চ। তো পুরো ব্যবস্থাটাই আমরা মানে করবার, কি বলতেও খারাপ লাগছে যে আমরা এরকম ব্যবস্থা করছি। ঈশ্বরের আশীর্বাদে করার মতো একটা ক্ষমতায় আমরা এসে পৌঁছেছি। যদিও লাঞ্চের রান্নাবাড়ি পরিপূর্ণতাতেই হবে, কিন্তু আমরা ফিনান্সটা প্রোভাইড করছি, এবং অত্যন্ত ভালো লাগছে। তোমরা বুঝতেই পারছো যে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। আসল কথা কি জানো তো, যে দান করছি, সেবা করছি, এগুলো বলার জন্য না মানে কি বলবো, মানে সেরকম মানসিকতা হওয়া চাই। আমি ঠিক সেরকম মানসিকতা নই, জানো তো। আমার মনে হয় যদি মানুষের জন্য কিছু করতে পারি না, তাহলে সেটা ঈশ্বর সুযোগ দিচ্ছেন, তার জন্যই করতে পারছি। মানুষের জন্য চাইলেই কিন্তু করতে পারে না। কোনো মানুষ যদি চায় যে আমি করব কিছু, যে সমস্ত মানুষ পায় না তাদের জন্য, সে মানুষকে কিন্তু ঈশ্বর বা সুপারন্যাচারাল পাওয়ার, তোমরা যাই বলো, পারমিশন দেন যে ইউ ক্যান ডু দিস। সে পারমিশন আমাকে উপরওয়ালা দিয়েছেন, আমি তার কাছে কৃতার্থ। ঈশ্বরের কাছে আমি আশীর্বাদ চাইব, তোমাদের কাছে আমি আশীর্বাদ চাইব, শুভেচ্ছা ভালোবাসা তোমরা পাঠিও আমার জন্য, আমার পুরো টিমের জন্য। এই সমস্ত কাজ তো একাভাবে করা যায় না, তোমরা বুঝতেই পারছো। আমি হয়তো তোমাদের সামনে বলছি, বা আমি হয়তো ওদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু একটা পুরো টিম থাকা দরকার। টিমের সঙ্গে দরকার ফিনান্স, সেটারও দরকার, কারণ অর্থ ছাড়া আলটিমেটলি কিন্তু কোনো কাজই হয় না। তো আমার সে সমস্ত ফ্যামিলি মেম্বারের জন্য রইল অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর কি বলবো, তোমরা ভালো থাকো এবং ভালো রাখো। আর তোমাদের কাছেও অনেক উইশ চাইব, ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব। যাই হোক, পুজো তোমাদের খুব ভালো কাটুক, অন্তত সুস্থভাবে কাটুক।
জানি মানসিকভাবে আমরা বিশেষ ভালো নেই, কিন্তু তবুও প্রতি মুহূর্তে চেষ্টা করব পাশের মানুষ যারা রয়েছেন তাদের ভালো রাখার, সমাজটাকে একটু ভালো রাখার, আর মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার। সবাই তোমরা ভালো থেকো। শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা নিও এবং আমাদের দিও। সবাই সুস্থ থেকো মানসিকভাবে এবং শারীরিকভাবে। খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও।